হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো অজয় দেবগন মৃণাল ঠাকুরের আপকামিং বলিউড সিনেমা সন অফ সর্দারের নতুন গান দ্য পোপো সং নিয়ে। প্রথম গানটাকে নিয়ে তো আলোচনা করেইছি এবং সেখানে অজয় দেবগনের পারফরমেন্স নিয়ে, তার ডান্স নিয়ে আলাদা করে আলোচনা হয়েছিল এবং সেখানে আমি বলেছিলাম যে আরেকটা গান আসতে চলেছে যেখানে আরও একটা এক্সট্রাঅর্ডিনারি ডান্স মুভ আমরা অজয় দেবগনে দেখতে পেতে চলেছি। কারণ ট্রেলারের একদম শেষ ভাগে একটা দৃশ্য ছিল যেখানে অজয় দেবগন এরকমভাবে নিজের গালটা ধরেছিল এবং তার পাশে যারা যারা দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে কিন্তু একই রকমভাবে তারা গালটা ধরেছিল। তো যে কারণে এই গানটাতে মানে কি এক্সট্রাঅর্ডিনারি একটা প্রেজেন্টেশন অজয় দেবগন আমাদের জন্য আনে, অপেক্ষা করছিলাম। এবং গানটা আমি দেখলাম, গানটার মধ্যে তো কিছু নেই সত্যি বলতে। তানিশ বাগচির মিউজিক এখানে, এবং গানটা গেয়েছেন গুরু রাঁধুয়া, এবং কিছুই নেই সত্যি বলতে। মানে গানটা শুনতে মোটেই ভালো লাগছে না। এখানে যেটা একটা মানে ভালো তো বলা চলে না, অজয় দেবগনকে নাচতে দেখলেই হাসি পায়, যে কারণেই অজয় দেবগন নাচার রিস্ক নেয় না। কারণ অজয় জানে যে আমি নাচতে একেবারেই পারি না, আমি যতই এফোর্ট দিয়ে নিই না কেন সেটা আফটার অল ক্লাউনের মতন লাগবে পাবলিকে, খুবই খিল্লি হবে বিষয়টা। এবং সেই জিনিসটাই গানটার মধ্যে হয়েছে। মানে অজয় দেবগন নাচবার চেষ্টা করেছে এখানে, যেটার কমপ্লেন আগের দিন আমরা করেছিলাম যে একেবারেই এফোর্ট অজয় দেবগন দিচ্ছে না। এখানে একটু এফোর্ট সে দিয়েছে, যেটা আমার খুব অদ্ভুত লেগেছে যে অজয় দেবগন এখানে হাত এবং পা একসঙ্গে নাড়াচ্ছে। মানে ওটা কিন্তু টাফ, যে হাত এবং পা একসঙ্গে নাড়ানো আর কি ডান্স করবার সময়। এবার সেটা অজয় দেবগন এখানে ট্রাই করেছে, খুবই সিম্পল সিম্পল কিছু স্টেপ এবং খুবই আস্তে আস্তে করছে অজয় দেবগন। কোনো সেখানে স্পিড নেই, কারণ অজয় দেবগন ডান্স করতে পারে না। তবুও যে সেই এফোর্ট একটু দিয়েছে দেখে একটু ভালো লাগলো, এইটুকুই। নাহলে অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে, ঠিক আছে। আর মৃণালকে দেখে আরও বেশি হাসি পাচ্ছে, কারণ মৃণাল মানে অজয় দেবগন যে পারে না সে করছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে মৃণালকেও সেই ডান্স স্টেপগুলোই আর কি করতে হচ্ছে, বাকি সকলকেই করতে হচ্ছে। এবং তারা যখন এরকম গাল ধরে করছে সেই জায়গাটা তো যথেষ্ট ফানি ছিল। এবং অজয় দেবগনও মানে ওই আর কি চেষ্টা করেছে, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু এই গানটা নিয়ে সত্যি বলতে আমার বলবার নেই। আপনারাও দেখেন, একটুখানি মজা করুন। অজয় দেবগনের নাচ মানে সিরিয়াসলি লোকে লর্ড অজয় নাম দিয়ে দিয়েছে। এত ভালো একজন অভিনেতা, সে তার ডান্সের জন্য এই পরিমাণে খিল্লি হচ্ছে 2025 সালে এসে। তার কেরিয়ার 30 বছর হয়ে গেছে, এত দারুণ দারুণ সমস্ত ছবি দিয়েছে, তারপর তার সঙ্গে এরকম হচ্ছে, কিছু বলবার নেই। একটু যদি এতদিনে ডান্সটাকে একটু উন্নত করবার চেষ্টা করতে, একটু যদি খাটতো, তাহলে এই দিন অজয় দেবগনকে দেখতে হতো না। অরিজিনাল গানটা তো দেখুন সন অফ সর্দার ছবি, সেখানে দেখুন সালমান খান ছিল, সঞ্জয় ছিল, ওরা কিছু একটা করে মানে একটা এন্টারটেনমেন্ট দিয়ে দিয়েছিল। গানটার মধ্যে একটা মজা ছিল, হিমেশের গান ছিল। তো হিমেশ জানে এই ধরনের গান তৈরি করতে কিভাবে হয়, যেগুলো ক্যাচি হবে আর কি, একটা ভাইব থাকবে আর কি। তো অরিজিনাল গানটার ধারে কাছেও এই গানটা হয়নি সত্যি বলতে। খালি রেখে দিলেই তো হয়ে যাবে না। তো এই গানটা আমার জন্য একেবারেই জমেনি। এবার ছবিটাকে নিয়েও তো আমি আশাবাদী নই। ট্রেলার তো খুবই বাজে রেসপন্স পাবলিকের থেকে পেয়েছে, দেখা যাক কি হয় না হয়। এর পরবর্তীতে কথা বলবো সাইয়ারাকে কেন্দ্র করে। ডে ওয়ানে কিন্তু ডবল ডিজিট কালেকশন যে লাগতে চলেছে সেটা একদম শিওর। এবং ডবল ডিজিট বলতে আমরা 10-11 বুঝি, তার থেকেও কিন্তু এখানে অনেকটা বেশি এসে যেতে পারে, সেরকমটাই কিন্তু বিভিন্ন ট্রেড প্রেডিকশন আসছে। এবার আমি বুঝতে পারছি না যে এটা জাস্ট হাইপ বিল্ড করবার জন্যই কতটা করা হচ্ছে আর কতটা সত্যিকারের হতে চলেছে। অনেকে তো 20-25 কোটি টাকাও বলে দিচ্ছে ওপেনিং লাগতে পারে, দেখা যাক সেটা হয় কিনা। তবে হাইপ কিন্তু জেনুইন, এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এই ছবিটা কিন্তু প্রথম দিন প্রচুর 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 দর্শক কিন্তু দেখতে চলেছে। এবং যদি ছবিটা সলিড হয় অনেক দূর কালেকশন যাবে। রোম্যান্টিক ছবিকে আমরা রিয়ালি যে কালেকশনটা করতে দেখিনি পোস্ট কোভিড এরাতে, সেইটাও কিন্তু সাইয়ারা করে দেওয়ার ক্ষমতা রয়েছে। কারণ গানগুলো যখন একটা রোম্যান্টিক ছবির গান একবার ওয়ার্ক করে যায় না, তখন কিন্তু সেই ছবি ডেফিনেটলি অনেক দূর বক্স অফিসে যেতে পারে। তো এটা যেটা আপডেট আসছে এখন অ্যাডভান্স বুকিং সম্পর্কে, 1,05,000 টিকিট আজকে সকাল অবধি বলছি টপ 3 ন্যাশনাল চ্যানেলসে অলরেডি বিক্রি করা হয়ে গেছে ছবিটার। এবং 2 লাখের মার্ক কিন্তু এই ছবিটা টাচ করে ফেলতে পারে, সেরকমটাই আপডেট। এবং যদি সেটা হয়ে যায় সেটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট এই বছরের জন্য হয়ে যাবে। ইনফ্যাক্ট এরকমটাও মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে যে ছাবার যে রেকর্ডটা এই বছর রয়েছে অ্যাডভান্স বুকিংয়ে প্রি সেলসে 2,23,000 টিকিট বিক্রি করা টপ 3 ন্যাশনাল চ্যানেলসে, সেইটাকেও কিন্তু বিট করে দিতে পারে, পেছনে ফেলে দিতে পারে সাইয়ারা। এরকমটাই কিন্তু রিপোর্ট আসছে। অর্থাৎ এখানে কিন্তু হাইয়েস্ট অফ 2025 হয়ে যেতে পারে অ্যাডভান্স বুকিংয়ের মামলাতে এই ছবিটা। এবং যদি সেটা হয়, আপনারা জাস্ট ভাবুন ডেবিউটেন্ট দুজন, এবং এই ছবিটা যখন প্রাথমিকভাবে টিজার ফিজার আনে তখন কেউ বুঝতেই পারেনি যে এরকম একটা ম্যাসিভ ওপেনিং ছবিটা লাগতে পারে। কিন্তু ভালো প্রমোশনাল মেটেরিয়াল, ফ্রেশ কাস্টিং কি করতে পারে। এবং ডেফিনেটলি আশিকির যে ফ্লেভারটা সেটা আবার একবার ম্যাজিক করছে এখানে, একদম পরিষ্কার। আমি কালকে ছবিটা দেখবার জন্য জাস্ট অপেক্ষা করতে পারছি না। একদম সকাল সকাল ছবিটা দেখবো এবং সকাল সকাল রিভিউ আনবার চেষ্টা করব। এর পরবর্তীতে কথা বলবো বজরঙ্গি ভাইজান পার্ট 2কে কেন্দ্র করে। দেখুন এই পার্টিকুলার ছবিটার ব্যাপারে নানান সময় নানান রকম আপডেট এসেছে, কিন্তু কবির খান যেটা বলছেন যে তিনি কিন্তু যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, যে কোনো একটা স্টোরি নিয়ে ছবিটা বানিয়ে দেবেন না। সালমান খানের সঙ্গে বজরঙ্গি ভাইজান পার্ট 2কে কেন্দ্র করে ইনফ্যাক্ট আরও অনেক নানান স্টোরি আইডিয়াস নিয়ে তাদের মধ্যে কিন্তু আলোচনা চলতে থাকে। তবে বজরঙ্গি ভাইজান পার্ট 2 তারা তখনই করবে যখন তারা এটা বাই হার্ট ফিল করবে যে এই গল্পটা বলার দরকার রয়েছে। পার্ট 1-এর যে লেগাসি সেটাকে জাস্টিফাই করতে পারবে, অডিয়েন্সের যারা সার্টেন কাইন্ড অফ এক্সপেকটেশন পার্ট 2-এর থেকে থাকবে সেটা ফুলফিল করতে পারবে। সেই এক্সপেকটেশনটা জাস্ট বানানোর জন্য একটা বক্স অফিসে সাকসেস আসবে সেই জন্য কিন্তু কবির খান বানিয়ে দেবেন না, এটা তিনি পরিষ্কার বলেছেন। এবং এরকমটা হতে পারে যে এই বছরই বা পরের বছরই এই ছবিটার কাজ শুরু হলো। তবে ডেফিনেটলি আলোচনা কিন্তু বজরঙ্গি ভাইজান পার্ট 2কে নিয়ে
হচ্ছে, এরকম নয় যে এই ছবিটা কখনোই হবে না, কোনো আলোচনা নেই, তা কিন্তু নয়। যে কোনো সময় কিন্তু একটা ভালো স্টোরি আইডিয়া, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম মিডিয়া রিপোর্ট দেখতে পেতেই পারি যে হ্যাঁ এই দিন থেকে শুটিং স্টার্ট হচ্ছে বা ওই দিন থেকে কাজ শুরু হবে, নেক্সট সালমান খানের বজরঙ্গি ভাইজান পার্ট 2, এরকম কিন্তু হতেই পারে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, এবং অজয় দেবগনের ডান্স নিয়ে আপনারা কতটা বেশি এক্সাইটেড, ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।